সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমার একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। সময় এখন 12টার মতো বাজে। এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আর কলেজে যাওয়া হলো না। মা আর পাড়ার কয়েকজন মিলে সবাই যাবে একটুখানি হালি শহরের রামপ্রসাদের ভিটে। তার জন্য দিদি বাড়িতে একা, তাই আমিও আর কলেজে গেলাম না। অন্যদিন তো মাই সব আর কি রান্না করে, তো ভাবলাম আজকে আমি মাংসটা রান্না করব। বাবা নিয়ে এসে মাংস সকালবেলা বাজার থেকে, আমি ওইদিকে সব গুছিয়ে নিয়েছি। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে তারপরে মাংস রান্না করব। আর যে ছোট্ট উনুনটা বানিয়েছিলাম, যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেই উনুনটায় আজকে ছোট্টভাবে একটা মানে রেসিপি বানাবো। কি বানাবো এখনও কিছু ঠিক হয়নি, তবে যা বানাবো তোমাদেরকে দেখাবো। এখন যাই নিচে, ছাদে এসেছিলাম। এই যে তন্নির যে জামা কাপড়গুলো এখানে মেলা রয়েছে, ওগুলোকে আর কি একটুখানি মানে উল্টে দিতে। ছাদের এই জায়গাটায় আমি সব কিছু জড়ো করে রেখেছি। এই যে এখানে উনুনটা রেখেছি, আর এপাশে এই উনুনের জন্য পাটকাঠিগুলো রেখে দিয়েছি। পাটকাঠিতে হবে নাকি তার নেই ঠিক, এনে তো রেখেছি। চলো এগুলো এখানে থাক, আমি নিচে গিয়ে আগে মানে আমাদের বাড়ির সবার জন্য মাংসটা করি, তারপরে এই উনুনে আসবো কিছু একটা বানাতে। আজকের আকাশে বেশ ঝলমলে রোদ উঠেছে, মানে এত ভালো লাগছে এতদিন পরে এত সুন্দর রোদ্দুর দেখে, মানে মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে। দেখো ওয়েদারটা বেশ সুন্দর আজকের। আজকে বাবা নিয়ে এসেছিলো মাংস, তাই ভাবলাম আজকে রান্নাটা আমি করি। আর অন্যান্য দিন মা মিক্সিতে আর কি মশলা করে, আজকে ভাবলাম যে শিলে বেটে মশলা করবো, রান্না করব। তাই এখানে মশলাগুলো সমস্ত করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি একেবারে, যাতে উনুন পাড়ে বসলে আর আমার অসুবিধা না হয়। কারণ কাঠের জাল সামলাতে গেলে আর রান্না করতে গেলে এমনি হিমশিম খাবো, তারপরে যদি কিছু গোছানো না থাকে তাহলে আরও হিমশিম খেয়ে যাবো। যার জন্য সব একবারে গুছিয়ে নিয়েছি। আলুগুলোও কাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি উনুনের ওপরে, আর এখন উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুন ধরাতে আমি পারি, কারণ এর আগেও অনেকবার উনুনে রান্না করেছি আর উনুন ধরিয়েছি, তার জন্য ওইটা তো আর অসুবিধা হয় না। বেশি কথা বললে তোমরা আবার বিরক্ত হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো। আগে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে তার মধ্যে আলুটাকে তো ভেজে নিলাম, তোমরা তো দেখতে পেলে। আর তারপরে এই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। জানি না এটা দিতে হয় নাকি, আমার মনে হলো তাই আজকে দিলাম। আর এটা ফোড়নে দেওয়া হয়ে গেলে এবার আমি এক এক করে যে মশলাগুলো ছিল সেগুলো সবটা আর কি দিয়ে দেবো। হঠাৎ করে আমার রান্না করার শখ কেন জেগেছে বলো তো? মানে ফোনে যে ভিডিওগুলো হয় না যে রান্না করা, সেই রান্না দেখেছিলাম, আর কালারটা দেখে আমার এত ভালো লেগেছিলো একটা রান্নার ভিডিওর, তো সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে বলতে পারো এই রান্নাটা আজকে করছি। আর এখন জানো তো তন্নিকে কোলে নিয়ে আমি ভয়েস দিচ্ছি, যার জন্য তোমাদের ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে হয়তো আমি দৌড়াতে দৌড়াতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এদিকে আমার মশলাগুলো দেওয়া হয়ে যাচ্ছে এক এক করে। যা মশলা ছিল সব তেলের ওপরে একেবারে দিয়ে দিয়েছি, টমেটো থেকে শুরু করে নুন হলুদ সমস্ত কিছু একবারে দিয়েছি। আর একটা কাজ করেছিলাম, যেটা হচ্ছে জিরে বাটা যেটা করেছিলাম সেটা আমি এই মশলার সঙ্গে দিইনি, এটা আমি কড়াইটা যখন আর কি নামিয়েছিলাম মাংসের যে কড়াইটা, তো সেটা নামানোর আগে আমি দিয়েছিলাম। তাতে কি হয়েছিল জানি না, কিন্তু মনে হলো তখন দিলে বেশি ভালো লাগবে, তাই আর কি দেওয়া হয়েছিল। চলো তোমরা ভিডিওটা দেখো, আবার পরে আসছি কথা বলতে।
এদিকে আমি যেই রান্নাটা করলাম সেটা তো তোমাদেরকে দেখালামই কিভাবে করেছি। আর জল দিয়ে এখন এইদিকে এলাম তন্নি কি করছে সেটা দেখতে। এসে দেখলাম ওই জামাল কদু গানে নাচ করছে। জামাল কদু বুঝতে পারলে না তো কোন গানটা, যেটা এখন নতুন বেরিয়েছে না, আমারও ঠিক খেয়াল নেই আর ওইটার নাম আসলে কি সেটাও আমি ঠিক মতো জানি না। তবু ও যেই ভাষায় বোঝে সেই ভাষায় তোমাদের বললাম, ওই গানটায় এখন নাচ করছিল। একটা বৌদি আমার পাশের বাড়ি থাকে, সেই বৌদিটা গান চালিয়ে দিচ্ছিল আর ওই গানে গানে নেচে নিচ্ছে। তো এদিকেও নাচ টাচ করুক, আমি যাই ওইদিকে স্নানটা করে আসি। আর মাংসটার ফাইনাল লুক সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো। এখন আগে তন্দির নাচটা একটুখানি দেখো, তারপর তোমাদের মাংসের লুকটা দেখাচ্ছি। এদিকে এখন ওরা সবাই রেডি হয়েছে। কোথায় যাবে বলো তো? সেই সকালে তোমাদের বলছিলাম না ওরা হালি শহরে যাবে। হালি শহরে যে রামপ্রসাদের ভিটে আছে সেখানে আজকে অন্নকূট আছে, তাই আর কি সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিল। কথা বলে ফেলেছি, এবার আমি স্নানটা করে আসি। আগে স্নানটা করে এসে তোমাদের এই মাংসের কালারটা এখন দেখাচ্ছি কিরকম হয়েছে তাড়াতাড়ি বলো তো আমাকে। তবে জানো তো ঝাল কম হয়েছে, মানে অনেক লঙ্কা দিয়েছিলাম, প্রায় 10-12টা শুকনো লঙ্কা দিয়েছিলাম এই মাংসটাতে, তবুও ঝাল কম হয়েছে। আর এইদিকে দিদি আজকে চাটনি বানিয়েছিল। জন্য যে ফলগুলো আনা হয়েছিল সেগুলো অর্ধেক অর্ধেক করে ওকে খাওয়ানো হয়েছে, আর অর্ধেকটা না ছিল, তার জন্য এই সমস্ত কিছু দিয়ে দিদি আজকে চাটনি বানিয়েছে। আমাদের আবারও সকালে বলেছিলাম না যে আজকে একটা মিনি ভ্লগে কিছু একটা বানাবো, তাই আজকেই প্রথম রান্না করেছি এই মিনি ভ্লগ হিসেবে। তো সেখানেই আজকে আমি করেছিলাম চিকেন পকোড়া, সেটাও বড় ভ্লগে তোমাদের হালকা একটু দেখিয়ে দিলাম। তো এই যে তখন তোমাদের বলছিলাম যে উনুনে কিছু একটা বানাবো, আজকে উনুনে আমরা বানাবো চিকেন পকোড়া, যেটা আমি শর্টসে ছাড়বো, তোমরা চাইলে দেখতে পারো। তোমাদের আমি পরে মানে লিঙ্ক দিয়ে দেবো বা চ্যানেলের নাম বলে দেবো। এখানে এখন এই যে তেল গরম হচ্ছে, এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি, আর এখানে আছে এই চিকেনটা, আর এইখানেই বেসন টেসন যা যা মোটামুটি লাগে রয়েছে। স্ট্যান্ড নিয়ে এসেছিলাম, এই যে স্ট্যান্ড আছে। সব থেকে বড় হচ্ছে গিয়ে আমাদের অতিথি, আমাদের তন্নি। ওকে ছাড়া মিনি কিচেন একদম কি বলবো অসহায় যাকে বলে। চলো আমার উনুন নিভে গেল তোদের দেখাতে গিয়ে, ভালোই লাগছে। দিদি আর তন্নি এখানে বসে আছে, আমাদের ছোট অতিথি এই যে চলে এসছে। চলো, ও তো প্রচন্ড মানে জ্বালাতন করছে, আর আমার এদিকে উনুনটা নিভে যাচ্ছে। হাওয়া দিচ্ছে ছাদে, এর জন্য আর কি অসুবিধা একটু, তাই নিচে নামিয়ে নিলাম, নাহলে এই যে এই জায়গাটাই করতাম। এ বাবা তুমি এসো না, ও পিকনিক করবে না দা, এই দেবো। আমার রান্না এখানে হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিনের একটা ছোট্ট ভ্লগে। টাটা।